সাইফের নৌলুক শটটি বলার মতো আর কিছু বলারই নাই, অনেক ভালো লাগছে, অনেক অনেক। লিটন দাস আর সাইফের স্যারের জুটিটা দেখে আমাদের অনেক ভালো লাগছে। লিটনদের এই ম্যাচটা যেহেতু যারা শিক্ষার্থী তাদের জন্য ফ্রিতে দেখার একটা ব্যবস্থা ছিল, তাই এমন ছোট ছোট অনেক যারা দর্শক আছেন তাদেরকে আমরা দেখতে পেয়েছি, যারা জার্সি পরে এসেছেন খেলা দেখতে। কেমন লাগছে খেলা দেখে? কেমন লাগে? আমাদের খেলা দেখে অনেক ভালো লাগছে। আমরা লিটন দাস আর সাইফের স্যারের জুটিটা দেখে আমাদের অনেক ভালো লাগছে, কি বলবো, বলার বাইরে। লিটনের ব্যাটিং এত ভালো লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে, যেভাবে রিভারশিপ মারছে সেই লাগছে আমাদের কাছে। আর সাইফের ব্যাটিং? সাইফের নৌলুক শটটি বলার মতো আর কিছু বলারই নাই, অনেক ভালো লাগছে, অনেক অনেক, মানে কোয়ার থেকে আর কি বাইরে। আর তোমার কাছে কার খেলা ভালো লাগছে? সেম লিটন আর সাইফের, আর সাথে ওই যে রিশাদের বোলিংটা ভালো লাগছে। রিশাদের বোলিংটা ভালো লাগছে। 3 উইকেট পাইছে কম রান দিয়ে, এটা ভালো। মানে তোমাদের মধ্যে এই প্রথম মাঠে খেলা দেখতে আসছে কে? মানে একদম প্রথম এক্সপেরিয়েন্স, মানে এই প্রথম দেখতে আসছো? মানে প্রথম এই মাঠে বসে খেলা দেখলে, স্টেডিয়াম এতদিন টিভিতে দেখেছো, আজকে কেমন লাগছে? ভালো লাগছে। লিটন আর সাইফের খেলাটা অনেক ভালো লেগেছে, আর হচ্ছে ওই যে রিশাদের বোলিং। আর মানে এই যে কোন দলের জার্সি বেশি সুন্দর লাগছিল? ওই যে ধূমকেতুর। ধূমকেতু মানে বেগুনি কালারের হ্যাঁ, জার্সি। এটা খুব সুন্দর। আচ্ছা, কার মতো? কার মতো? ফরওয়ার্ড হারিকেন্সের মতন। ওকে, তাহলে আজকে সবাই লিটন আর সাইফের খেলাই ভালো লাগছে না? মানে বলারদের মধ্যে, পেস বলারদের মধ্যে কার খেলা ভালো লাগছে? মুস্তাফিজ নহলে কি বলেন, মুস্তাফিজই ভালো লাগছে। আর তোমার? তানজিদ হাসান তামিম, তানজিদ এই যে হাসান সাকিব সাকিব সাকিব। যেটি আসলে আমরা বলতে চেয়েছি যে এই ছোট্ট শিশুরা যারা আসলে খেলা দেখতে এসছেন, কেউ লিটনের খেলা, সাইফের খেলা প্রথমবার দেখেছেন টিভির পর্দায়। আমরা জানি যে দেখাটা একরকম, আর প্রথমবার সাইফের নোলুক শট বলেন, লিটনের এমন ক্লাসিক্যাল শট বলেন, সেটা দেখার তারা সুযোগ পেয়েছে। এই সময়টাই বাংলাদেশ দলের বিশ্বকাপে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি হয়নি দুর্ভাগ্যজনকভাবেই। তাই সেই টুর্নামেন্টটির বদলে বাংলাদেশ এখানে একটা নিজেদের মধ্যে একটা টুর্নামেন্ট আয়োজন করছে, এবং এই সবার জন্য একটা ফ্রি টিকিটের ব্যবস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড রেখেছে, যাতে করে তারা সবাই এসে খেলা দেখতে পারে। এবং ওদের মুখেই শুনলেন যে লিটন সাইফের যে ইনিংসটা ওরা দেখেছে চোখের সামনে, নিশ্চিত করেই এই সময়টা তারা মনে রাখবে অনেক দিন, নাকি? মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।